কোন সরকার জনগণের কল্যাণের জন্য বিভিন্ন দপ্তর খুলে রেখেছেন, কৃষি দপ্তর, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর। তাহলে ওই দপ্তরগুলো কখন খোলে, কোথায় আছে, কিভাবে গেলে তারপরে সুবিধা পাওয়া যাবে সরকারি, এগুলো যদি জনগণ কিচ্ছু না জানে, তাহলে সরকারের দেওয়া সুবিধাগুলো জনগণ ভোগ করতে পারবে কি? পারবে না। ঠিক তেমনই আমার গোবিন্দ জগতের প্রতিটা জীবের কল্যাণের জন্য, বিভিন্ন দপ্তর খুলে রেখেছেন। ঠিকই, বিভিন্ন তীর্থ, বিভিন্ন রাশি, বিভিন্ন নক্ষত্র, বিভিন্ন গ্রহ, বিভিন্ন বার মাস জগতে প্রকটিত করে রেখেছেন। কোন তিথিতে, কোন রাশিতে, কোন মুহূর্তে, কোন নক্ষত্রে কি কর্ম করলে কল্যাণ হবে আমরা জানি না। ভগবান নিজে ব্যাসদেব রূপে এসে বিভিন্ন পুরাণে সেগুলো লিখে রেখে গেছেন। পুরাণগুলো যদি গ্রন্থাগারে পড়ে থাকে, আমরা যদি সেই সংবাদ না পাই, তাহলে ভগবানের নির্দেশে তিথি, রাশি, নক্ষত্র আমাদের উপকার করার জন্য আসবে, কিন্তু আমরা যদি না জানি ভগবানের দেওয়া সুযোগের সদ্ব্যবহার আমরা করতে শিওর। এখন দেখি আমাদের স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যে এবং কার্তিক মাহাত্ম্যে থেকে যা আমরা পেয়েছি, আপনাদের সেটা জানিয়ে যাই। আপনারা জেনে উপকৃত হলে তাহলে আমরা সেই ভগবান এর সেবার সৌভাগ্য প্রাপ্ত হব। এখন শুনুন, শাস্ত্রে বলছে পৃথিবীতে যে মাসগুলো, এই মাসগুলো এমনি মাস নয়। অন্য যারা ইংরাজ 30-31 এরকম করে দিয়ে, যারা বাঙালি দেখুন বৈশাখ মাস যে এবছরে 32 তারিখে হয়, পরের বছর যে 32 তারিখ হবে কোনো সম্ভাবনা নেই। খুব বাজে ব্যাপার না? কিন্তু না, ভালো করে শুনুন, আমাদের এই যে মাসগুলো কারোর বুদ্ধিতে হয় না। কিরকম? আমাদের যে দ্বাদশটা রাশি আছে, হ্যাঁ, মেষ, বৃশ্চিক, তুলা, কুম্ভ, কর্কট, এই সমস্ত যে রাশিগুলো আছে, ওই রাশির ওপরে সূর্যনারায়ণ কতদিন অবস্থান করবে সেই অনুযায়ী মাস হয়। মেষ রাশিতে সূর্য যতদিন অবস্থান করবে ওটাকে বলে বৈশাখ মাস, তুলা রাশিতে সূর্য যতদিন অবস্থান করবে ওটাকে বলে কার্তিক মাস। এরকম ভাগ আছে। এখন শুনুন, তাহলে এগুলো জানতে গেলে কারো বুঝতে হবে নাকি? পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরছে তার দৈর্ঘ্য জানতে হবে, স্পিড জানতে হবে, তার পরিক্রমণ গতির, তারপরে আবর্তন গতির স্পিড জানতে হবে। পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র যে কক্ষপথে ঘুরছে তার দৈর্ঘ্য জানতে হবে, স্পিড জানতে হবে, চন্দ্রের গতি আর পৃথিবীর গতির আপেক্ষিক গতি জানতে হবে। আর ফিতে ধরবেন কোথায়? শূন্যে তো কারবার হচ্ছে, বুঝতে পারছেন? তার মানে কত দক্ষতা থাকলে তারপরে শূন্যে গ্রহ নক্ষত্র গুলো ঘুরছে, কখন তারা কোন লাইনে কতক্ষণ থাকবে, এগুলো বিচার না করে আমাদের বৈশাখ মাস কতদিন হবে আগে থেকে বলা। আমার কথা বুঝতে পারছেন? কত ভয়ানক ব্যাপার। যাচ্ছি না ওদিকে। শাস্ত্রে বলছে স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যে আমাদের যে 12টা মাস আছে তার মধ্যে 3টে মাস শ্রেষ্ঠ, বৈশাখ, মাঘ আর কার্তিক। যে আপনি যদি অন্য মাসে কোনো বৈদিক ক্রিয়া করেন তার যা ফল হবে, ওটা যদি আপনি বৈশাখ মাসে করতে পারেন তার 1000 গুণ ফল পাবেন। আর ওটা যদি কার্তিক মাসে করতে পারেন তার 1,00,000 গুণ ফল পাবেন। বুঝতে পারলেন? অন্য মাসে আপনি একজনের উপকার করলেন, একজন উপকার করার মতো পুণ্য হবে। আর ওই একজনের উপকার যদি বৈশাখ মাসে করে থাকেন, 10,000 জনকে উপকার করার পুণ্যের ফল আপনি একজনকে উপকার করে পেয়ে যাবেন। যদি ব্রাহ্মণের সেবা আপনি একজনের করেন, বৈষ্ণব সেবার একজন করেন, একজন ব্রাহ্মণ একজন বৈষ্ণব সেবার ফল আপনি পেয়ে যাবেন। কিন্তু ওটা যদি বৈশাখ মাসে করতে পারেন, 1,000 জন বৈশাখ মাসে 1,000 জন বৈষ্ণব সেবার ফল, ব্রাহ্মণ সেবার ফল পেয়ে যাবেন। আর ওটা যদি নর্মদা নদীর তীরে করেন আর একটু বেশি ফল। কিন্তু আবার বলছেন এই বৈশাখ মাসের ব্রাহ্ম মুহূর্তে যদি কেউ স্নান করে, তাহলে জগতে যত তীর্থ আছে সমস্ত তীর্থ স্নানের ফল প্রাপ্ত হওয়া যায়। এ কথা যখনই বলছেন কে? স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যে বলছেন ব্রহ্মা, শুনছেন নারদ। নারদ প্রশ্ন করছেন, হে প্রভু, হে পিতা, এইরকম ব্যাপার কেন? বৈশাখ মাসের ব্রাহ্ম মুহূর্তে বা কার্তিক মাসের ব্রাহ্ম মুহূর্তে স্নান করলে এত ফল কেন?
তখন ব্রহ্মা আরম্ভ করলেন, শোনো বৎস, যে কোনো এক সময় ভগবান বিষ্ণু তিনি সভা করে সমস্ত তীর্থের ভারপ্রাপ্ত যে সমস্ত দেবতা আছে তাদেরকে ডেকে সভা করে বলতে লাগলেন। কি বললেন? ওই তীর্থের দেবতাগণ, তোমাদের যে বিভিন্ন এলাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে বা পোস্টিং করা হয়েছে, ওই এলাকার জনগণ তোমাদের শরীরে স্নান করবে, তাদের পুণ্য দান করে ভালো কাজ করার প্রবণতা বাড়াবে, তাদের পাপ ক্ষয় করে খারাপ কাজ করার প্রবণতা কমিয়ে ধীরে ধীরে আমার কাছে তাদেরকে ফেরত দেবে। একথা যখন বললেন, সমস্ত তীর্থের আধিকারিক দেবতারা এক বাক্যে বলতে আরম্ভ করলেন, হে ভগবান, আপনার নির্দেশে আমরা নিরলস পরিশ্রম করে দিন রাত্রি জেগে থেকে আপনার সেই সেবাই করে চলেছি। ভগবান বললেন, আমি জানি, কিন্তু আমার প্রিয় কার্তিক মাস আর বৈশাখ মাস তোমরা কেবলমাত্র তীর্থে বসে থেকে কে কখন তোমার ওখানে স্নান করবে, তারপর তাদের পুণ্য দেবে, পাপ ক্ষয় করবে। আমার প্রিয় বৈশাখ মাস আর কার্তিক মাসের ব্রাহ্ম মুহূর্তে ওটা করলে আমি খুশি হতে পারবো না। হে প্রিয়, হে প্রভু, আপনার প্রিয় কার্তিক মাস এবং বৈশাখ মাসের ব্রাহ্ম মুহূর্তে আমাদের কি আদেশ করেন? বলছেন, আমার প্রিয় কার্তিক মাসের আসতে বলছি, সব বলছি, আমার প্রিয় কার্তিক মাস এবং বৈশাখ মাসের ব্রাহ্ম মুহূর্তে যেখানে যেখানে জল থাকবে, যদি কেউ ঘরে পাত্রে করে জল তুলে রাখে, তোমাদের সমস্ত তীর্থের আধিকারিক দেবতাদের আদেশ করছি সেখানে গিয়ে তোমাদের অবস্থান করতে হবে। এমনকি যদি কেউ রাত্রেবেলা ঘরের মধ্যে তোলা জলে স্নান করে ওই রাত্রেবেলায় ব্রাহ্ম মুহূর্তে, তাহলে তাকে সারা বিশ্বের যত তীর্থ আছে সেই তীর্থের স্নানের ফল প্রাপ্ত করাতে হবে। যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি কার্তিক মাসের বা বৈশাখ মাসের ব্রাহ্ম মুহূর্তে তোলা জলে ঘরের মধ্যে স্নান করে, সারা বিশ্বের যত তীর্থ আছে সেই তীর্থের স্নানের ফল প্রাপ্ত হবে। আরো বললেন, যদি কেউ ঘরের মধ্যে তোলা জলে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে যা ফল হবে, ওটা যদি বাইরে নিয়ে গিয়ে স্নান করে ঘরে স্নান অপেক্ষা 10 গুণ ফল বেশি পাবে। আবার বাইরে তোলা জলে স্নান করবে যা ফল হবে, ওটা যদি পুকুরে নেমে স্নান করে আরো 100 গুণ ফল বেশি হবে। পুকুরে নেমে স্নান করলে যা ফল হবে, ওটা যদি নদীতে স্নান করতে পারে আরো 100 গুণ ফল বেশি হবে। আবার দুটো নদীর মিলনস্থলে যদি স্নান করতে পারে আরো 100 গুণ ফল বেশি হবে। আবার নদীতে যেখানে তীর্থ আছে ওখানে যদি স্নান করতে পারে আরো 100 গুণ ফল বেশি হবে। এখন আপনাদের এখানে যে নদী, ওটা তো নদী নয়, তীর্থ, ওখানে স্নান করলে ফল পাবেন। কিন্তু কেউ স্নান করে শরীর খারাপ করে আর আমাকে ফোন করবেন না, প্রভু আপনি এবার চার্জ দিন না। যার যেরকম শরীরের পরিস্থিতি আপনারা ভগবানের সেবার ফলটা গ্রহণ করেন। এখন প্রশ্ন আসছে, প্রভু আগে বলুন কে স্নান করে উপকার পেয়েছে, তার ফোন নাম্বারটা বলুন, হ্যালো করবো, তারপরে স্নান করবো। একটা অবিশ্বাস আসতে পারে, যার জন্য ব্রহ্মা কি বলছেন যে একেবারে একটা ঘটনা বললেন, সেখানকার নাম ঠিকানা ব্রাহ্মণের নাম বলে দিয়ে বলছেন যে ওই ব্রাহ্মণ একবারে বৈশাখ মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ফিরছিলেন, কাপড় নিংড়াতে নিংড়াতে আসছিলেন রাতে, মানে সূর্য তখনো উদয় হয়নি। ও ব্রাহ্ম মুহূর্তটা কখন তো বলা হয়নি না, শুনুন ব্রাহ্ম মুহূর্তটা বলেনি। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের 4 দণ্ড পরিমিত সময় আগে থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। কি বললাম? সূর্য উদয়ের 4 দণ্ড পরিমিত সময় আগে থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। তার মানে 1 দণ্ড মানে কত? 24 মিনিট। 4 24 কত? 96 মিনিট। অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। কত? 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে। কতক্ষণ থাকে? কেউ কেউ বলছে সূর্যোদয় পর্যন্ত, আবার কোন শাস্ত্রে বর্ণিত আছে 2 মাঝখান পর্যন্ত শেষ হয়ে যায়। কোনটা 2 মাঝখান? মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে শুরু হলো, তারপর থেকে 48 মিনিট, 48 1 ঘন্টা 36, ওই 48 মিনিট পর্যন্ত ব্রাহ্ম মুহূর্ত থাকবে। যাই হোক, ওই ব্রাহ্ম মুহূর্ত নদী স্নান করে ফিরছিল কাপড় নিংড়াতে নিংড়াতে, সূর্যোদয় তখনও হয়নি। রাস্তায় শুয়ে থাকা একটা রোগগ্রস্ত কুকুরের উপরে ওই 4-6 ফোঁটা জল কাপড় নিংড়ানো পড়ে গেছে।
তিনি একটা অভূতপূর্ব ঘটনা দেখলেন। যখনই 4-6 ফোঁটা জল তার গায়ে পড়েছে, তখনই সে ধরপড় করে ওই কুকুরটা মারা গেছে। আরো একটা আশ্চর্য ফল তিনি দেখলেন, সেই কুকুরের ডেড বডি থেকে একটা দিব্য দেবী দেহ, দেবী মূর্তি আবির্ভূত হয়ে আর ব্রাহ্মণকে প্রণাম করে বলছেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি আমার অশেষ যাতনা থেকে আমাকে উদ্ধার করে আমার দিব্যগতি প্রদান করেছেন, আপনি আমার প্রণাম স্বীকার করুন। এ কথা বলাতে তিনি বললেন, হে দেবী, আপনি দিব্য দেহ পেয়েছেন মানে ভূত ভবিষ্যৎ সব বলতে পারেন, তাহলে আপনি বলুন এর আগের জন্মে আপনি কে ছিলেন, কি এমন কর্ম করে আপনার এই কুকুরি রোগগ্রস্ত কুকুর দেহ প্রাপ্ত হয়েছে, এবং হঠাৎ কি এমন ঘটনা ঘটলো সেই কুকুর দেহ থেকে মুক্ত পেয়ে আপনি দিব্যগতি লাভ করেছেন। তখন বললেন, এর আগের জন্মে হে ব্রাহ্মণ দেবতা, এর আগের জন্মে আমি ব্রাহ্মণী ছিলাম, আমি দুরাচাররতা ছিলাম, অর্থাৎ পরপুরুষের সঙ্গ করতাম। আমার পরপুরুষ সঙ্গের কাজে মেন বাধা হয়ে থাকে আমার স্বামী। তাই স্বামীকে বশীকরণ করার জন্য আমি কবিরাজের থেকে ঔষধ নিয়ে এসেছিলাম, শেকড়, যতটা বেটে দৈনিক খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াতে বলেছিল। আমি চাইছিলাম আমার স্বামী বেশি পরিমাণে বশীভূত হয়ে যাক, আমি চাইছিলাম আমার স্বামী তাড়াতাড়ি বশীভূত হয়ে যাক, সেই জন্য আমি ওটাকে ডাক্তারের উপরে ডাক্তারি করে বেশি ডবল পরিমাণে খাইয়ে দিয়েছি। হিতে বিপরীত হয়ে গেছে, আমার স্বামী পঙ্গু হয়ে আর মারাই গেছে। যাই হোক, আমার পথের কাঁটা দূর হয়েছে, যে আমার পরপুরুষ সঙ্গের কাজে বাধা দিত সে দূর হয়েছে। এখন আমি, আগে তো আমি সেই পরপুরুষের বাড়িতে গিয়ে তার সঙ্গে যৌন সঙ্গ করতাম, এখন তাদের বাড়িতে এনে জনি ব্যবসা করতে পারছি। কিন্তু এই জনি ব্যবসা বা পরপুরুষ সঙ্গের যে কি ভয়ানক সাজা আমি তখন বুঝতে পারিনি। তখন বুঝতে পারিনি মানে কি, এখন বুঝতে পেরেছেন? তাহলে আপনি কখন বুঝতে পেরেছেন? বললেন, আমার স্বাভাবিক ভাবে মৃত্যুর পরে যখন যমদূতেরা আমাকে যমলোকে নিয়ে গেল, চিত্রগুপ্তের মুখ থেকে আমি শুনে বুঝতে পেরেছি এই পরপুরুষ সঙ্গের কি সাজা। হে দেবী, আপনি চিত্রগুপ্তের মুখ থেকে পরপুরুষ সঙ্গের সাজা সম্বন্ধে আপনি কি শুনেছেন? তখন বললেন, যে সমস্ত নারী পরপুরুষের সঙ্গ করবে বা জনি ব্যবসা করবে, তাদের মৃত্যুর পরে 100 জন্ম কুকুর দেহ পেতে হবে, এবং প্রত্যেক জন্মেই তাকে জনি রোগে আক্রান্ত হয়ে অশেষ যাতনা ভোগ করতে হবে। যতক্ষণ না টোটাল পাপের 100 ভাগের 1 ভাগ পাপ একটা কুকুর দেহে ভোগ হচ্ছে, ততক্ষণ 1000 কষ্ট পেলেও সে দেহত্যাগ করতে পারবে না। এটা ছিল আমার প্রথম জন্ম। আমি বেশ কয়েক বছর ধরে জনি রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছিলাম, বেশ কিছুদিনের রাস্তায় শুয়ে আছি, খেতে পাইনি, তবু আমার দেহ থেকে প্রাণ যাচ্ছিল না, কেননা পাপের ফলটা তখনো ভোগ হয়নি। কিন্তু ভগবান বিষ্ণু নির্দেশ করেছেন, বৈশাখ মাসের ব্রাহ্ম মুহূর্তে যে কোনো জলে সমস্ত তীর্থের আধিকারিক দেবতাদের থাকতে বলেছেন। তাই এটা বৈশাখ মাস ব্রাহ্ম মুহূর্ত, আর আপনার নিংড়ানো 4-6 ফোঁটা জলের মধ্যেও ভগবান বিষ্ণুর নির্দেশে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যত তীর্থের আধিকারিক আছে সব ওই 4-6 ফোঁটা জলের মধ্যে অবস্থান করছিল। ওই 6 ফোঁটা জল যখন আমার শরীরকে স্পর্শ করেছে, স্বর্গের যত তীর্থের স্নানের ফল, মর্তের যত তীর্থের স্নানের ফল, পাতালের যত তীর্থের স্নানের ফল, সমস্ত কিছু প্রাপ্ত হয়ে শুধু আমার এই জন্মে নয়, আগামী যে 99 জন্ম কুকুর দেহ আমাকে ভোগ করতে হতো, সেগুলো ক্ষয় হয়ে গিয়ে স্বর্গে নয়, স্বর্গের উপরে মোহ জন তপ সত্যলোকের ঊর্ধ্বে বিরজা, তার উপরে ব্রহ্মলোকের ঊর্ধ্বে ভগবত ধামে যাওয়ার উপযুক্ত শরীর আমার প্রাপ্ত হয়েছে। আপনি আমার প্রণাম স্বীকার করুন। যারা শুনলেন, এই ভগবানের দেওয়া সুযোগ, আপনার নিজে স্নান করুন এবং অন্য কাউকে স্নান করান।